শেষ জয় মুসলমানদের, শেষ পরিণাম আমাদের ইনশাআল্লাহ। আজকে ইহুদি খ্রিস্টান যতই পৃথিবীতে আজ বাহাদুরি দেখাক, একদিন জয় ইনশাআল্লাহ আমাদের আসবে। তবে সবচেয়ে বড় কথা হাজিরিন, আমাদের ঐক্যের অভাব। আমরা এই বাংলাদেশের মুসলমান, আমরা আজও ইহুদি খ্রিস্টান, আজকে আমরা মনে করেন ভারতের আমরা দোষর হয়ে চলি। এটা আমরা কেন করব? আমাদের দেশে যে শাসকই আসুক, হয় আমেরিকার আন্ডারে থাকে আর নয় ভারতের আন্ডারে থাকে। আমরা মুসলমান, আমরা তো থাকবো আল্লাহর আন্ডারে। কি বলেন? আমরা আল্লাহর আন্ডারে থাকবো। আমরা মুসলমান, আমরা নেতৃত্ব দেব। আমরা তুরস্ক, আমরা ফিলিস্তিন, আমরা মিশর, আমরা সৌদি আরব, আমরা বাংলাদেশ, পাকিস্তান, আমরা মালয়েশিয়া, আমরা পৃথিবীর সকল মুসলমান আমরা ঐক্যবদ্ধ ভাবে চলব। আমরা একটা সংঘ তৈরি করে আমরা মুসলমান চলব। আচ্ছা, আমাদের কিসের জন্য ভারতের পিছনে আমাদের যেতে হবে? আমাদের কোন কারণে আমেরিকার পিছনে যেতে হবে? আমাদের কি নাই বলেন তো? আমাদের কি নাই? পাকিস্তান কি বানাতে পারে না? ইরান কি বানাতে পারে না? তুরস্ক কি বানাতে পারে না? পৃথিবীর সেরা ড্রোন বানাইছে তুরস্ক। পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিশালী পারমাণবিক বানাতে পারে আপনার ইরান, পারে পাকিস্তান। আমাদের কোন রকমের কোন বৈজ্ঞানিক তথ্যের জন্য কোন ইহুদিদের খ্রিস্টানদের 5,000 দরকার নাই। পৃথিবীর শ্রেষ্ঠ জঙ্গি বিমান বানাতে পারে ইরান। তাদের প্রযুক্তির অভাব নাই, কিন্তু তাদেরকে বানাতে দেওয়া হয় না। তাদের গলা চেপে ধরা হয়, তাদের প্রতি নিষেধাজ্ঞা জারি করা হয়। অতএব আমরা মুসলমান যদি আমরা এক হই, এই গোটা পৃথিবী দখলে নিতে আমাদের মোটেও সময় লাগবে না। অতি শীঘ্র গোটা পৃথিবী আমাদের নেতৃত্বে চলে আসবে। এই জন্য ডক্টর ইউনূস বলেন, যাকেই বলেন, আমরা সবাইকে বলবো যে আমেরিকার দোষরগিরি করবেন না। যদিও উনি আমেরিকার লোকেরা তাকে ভালোবাসে, ডক্টর ইউনূসকে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হাসিনাকে ভারত ভালোবেসেছে। আমরা বলবো না যে সবাই আমার বন্ধু, বলবো যে আমাদের যারা রাষ্ট্রে যাদেরকে আমরা পাঠাই, ওরা কেউ না কেউ কারো না কারো আন্ডারে থাকে। আমরা বলি মুসলমান কারো আন্ডারে থাকবেন না, এগুলো আমাদের কোনো প্রকার করতে পারবে না। ওই ডক্টর ইউনূস বিবাদে পড়লে আমেরিকা দৌড় মারবে, শেখ হাসিনা যেমন ভারতে দৌড় মারছে। অতএব আমাদের একটা স্থায়িত্ব খুঁজতে হবে। হাজির, আমরা ইহুদি খ্রিস্টান হিন্দু কারো আন্ডারে না গিয়ে আমরা একটা স্থায়িত্ব খুঁজতে চাই। এই স্থায়িত্ব যদি চান, আমাদের সকল দল, মতবাদ, সংগঠন আমাদের একটা ইসলাম হতে হবে। আমাদের ইসলামিক নেতৃত্ব মেনে নিয়ে একটা ইসলামপন্থী সরকার যদি আমরা রাষ্ট্রে গঠন করতে পারি, তালেবানরা যেমন পৃথিবীর সাহায্য ছাড়া চলতে পারতেছে, আমরাও পারবো ইনশাআল্লাহ। তালেবানের সমস্ত টাকা যেমন বিশ্বব্যাংকে জমা আছে, 1 টাকা দেয় নাই। আল্লাহ তাআলা এমন বরকত দিয়েছে, পৃথিবীর বর্তমানে 1 থেকে 3 নম্বর, 5 নম্বরের মধ্যে আমি বর্তমানে আপনার আফগানি মুদ্রার দাম। আফগানি মুদ্রার এত দাম হয়েছে বর্তমানে কি কারণে? শুধু আল্লাহর বিধান কায়েমের কারণে। 40 দিন জমিনে বৃষ্টি হলে যে বরকত হয়, আল্লাহর একটা বিধান কায়েম করলে সে বরকত হয়। আফগানি মুসলমানরা মাথার পাগড়ি খুলে না, গায়ের জুব্বা খুলে না, 5 ওয়াক্ত নামাজ আজান হলেই ইমাম, মুয়াজ্জিন, পুলিশ সবাই দোকান বন্ধ করে মসজিদে চলে যাচ্ছে। এটা হচ্ছে আল্লাহর বিধান। পৃথিবীতে আল্লাহর বিধান কায়েম করেন, দেখেন আল্লাহ কি শান্তি। অতএব যারা আল্লাহর বিধান দুনিয়াতে কায়েম করতে চায়, আমরা তাদের পিছনে একটু হেল্প করি, সাহায্য করি। যদি আল্লাহর বিধান আমাদের জমিনে কায়েম হয়ে যায়, দেখবেন আর কেউ কিছু করতে পারবে না। যখন ব্রুনাইয়ে ইসলামিক আইন কায়েম করেছিল, আমেরিকা বাধা দিয়েছিল যে ব্রুনাইকে আমরা একটুকু সাহায্য করবো না, কিন্তু ব্রুনাই সরকার বলেছে ইসলামিক আইন থেকে আমরা সরবো না। আজকে ব্রুনাই পৃথিবীর সেরা রাষ্ট্রের মধ্যে একটা, আফগানিস্তান পৃথিবীর সেরা রাষ্ট্রের মধ্যে একটা। আফগানিস্তানকে না আমেরিকা, না ইসরায়েল, না ইন্ডিয়া, না চীন কেউ সাহায্য করে না আফগানিস্তান। আফগানিস্তান নিজের মতো নিজে, শুধু একমাত্র তাওয়াক্কুল তাআলা আল্লাহ, আল্লাহর উপরে ভরসা। দেখেন আল্লাহ কি বরকতের দরজা খুলে দিয়েছে। অতএব আমরা মনে করি যে আমরা যদি আমেরিকার আন্ডারে না চলি, আমরা চলতে পারবো না, আমরা ভারতের আন্ডারে না গেলে আমরা চলতে পারবো না, ভুল ধারণা। এটা ভুল ধারণা। ব্রুনাই, আফগানিস্তান যেভাবে একক আল্লাহর সিদ্ধান্তে চলছে, আমরা বাঙালিরা সেরকম শুধু আল্লাহর সিদ্ধান্তে চলতে পারবো ইনশাআল্লাহ। কোনো সহযোগিতা আমাদের লাগবে না। এটাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল বলেছেন, এই তাওয়াক্কুল, তোমরা যদি আল্লাহর প্রতি এরকম তাওয়াক্কুল করতে পারো, পাখি যেমন খালি পেটে মাঠে যায়, পেট ভরে বাসায় আসে, কোনো মজুদ রাখে না বাসায়, ওইভাবে পাখির মতো আল্লাহ তোমাদের রিজিক। আল্লাহ আমাদের